ফারুক আহমেদ বিসিবির সভাপতি পদে বসেছেন এখনো কয়েক ঘন্টাও হয়নি, তবুও বোর্ড কর্তা হিসেবে করা নিজের প্রথম সংবাদ সম্মেলনে তাকে পড়তে হয়েছে কঠিন সব প্রশ্নের মুখে। গত 12 বছর ধরে চলা দুর্নীতি এবং এর সাথে যুক্তদের কিভাবে কত দ্রুত মোকাবেলা করবেন ফারুক আহমেদ, সেটাই ছিল প্রধান প্রশ্ন। এত বছরের অযত্ন ও অবহেলায় জং ধরে যাওয়া সিস্টেমকে ঠিক করাই প্রধান চ্যালেঞ্জ নতুন বোর্ড সভাপতির। ফারুক আহমেদও স্পষ্ট জানিয়েছেন তার সময়ে দুর্নীতির সাথে আপোষ করা হবে না এক বিন্দু। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের মতো পটেনশিয়াল একটা দেশের আমরা কিন্তু যতটুকু করার কথা ছিল আমরা অতটুকু করতে পারিনি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। কিন্তু এটা বলার সাথে সাথে এটাও বলতে চাচ্ছি আমি যে আমাদের কিন্তু সাফল্য একদম কম না। হয়তো কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরও ইমপ্রুভ করার কথা ছিল, যেগুলো আমরা করতে পারিনি। তখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিবিল্ড করা। আপনারা জানেন অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক ধরনের আউটসাইড প্রেশার থাকে। আমি আশা করব যে এইবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই। এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম, তো সেটা আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। বোর্ড সভাপতির দায়িত্ব পাবার আগেই অবশ্য বর্তমান হেড কোচ চান্দিকা হাথুরুসিংহকে নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন ফারুক। সভাপতি হওয়ার পরেও নিজের অবস্থান থেকে সরে যাচ্ছেন না তিনি। জানিয়েছেন বিকল্প পেলেই নেওয়া হবে কঠিন ব্যবস্থা। চান্দিকা হাথুরুসিংহের ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কী করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কি না, বা তার কাছাকাছি কারো ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো। তারপর কথা বলবো, সিইও আছেন আমাদের আগে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে নিব। তারপরে আমি স্ট্যান্ড থেকে সরিয়ে নিয়ে আসলে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের দীর্ঘদিনের চাওয়া ছিল স্থানীয় কোচরাও যেন জাতীয় দলের সাথে কাজ করার সুযোগ পান। যোগ্য দেশি কোচদের নিয়ে অবশ্যই ভাবা হবে বলে নিশ্চিত করেছেন নতুন বোর্ড সভাপতি। লোকাল কোচেস মানে আমার মনে খুব ভালোভাবে আছে। দেখি এখন বাকিটা আই এম শিওর আই শুড নট বি মানে একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত না। আই নিড টু টক টু এভরিওয়ান অ্যান্ড হয়তো বা আমার উপরে দায়িত্বটা বেশি, বিকজ আই ক্যান কল দ্য শট, বাট অন্যরাও থাকবে তারা যাই করবে। তামিম ইকবালকে নিয়ে এই মুহূর্তে ক্রিকেট পাড়ায় চলছেন নানা রকম গুঞ্জন। তিনি ক্রিকেটের বড় কোনো দায়িত্ব নেবেন কিনা সেই প্রশ্ন সবার মনে। সভাপতি মনে করেন তামিমের মতো তরুণরা এলে লাভবান হবে দেশের ক্রিকেট। খুব ভালো হয় যদিও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট 20 বছরের ছোট হবে, ইফ নট মোর, মেবি কাছাকাছি। সো লিডারশিপ, হি ওয়াজ এ ফর্মার ক্যাপ্টেন, তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে। এসব ছেলে যত আসবে তা যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে, অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা আর কি। সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বিপক্ষে বড় অভিযোগ ছিল মিডিয়াতে অনেক অপ্রয়োজনীয় কথা বলে ফেলা। এছাড়া দলের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। নিজেকে এসব ব্যাপারে সংযত করার প্রত্যয় ফারুক আহমেদের কণ্ঠে। মিডিয়া, ইটস নট দ্যাট আই ডোন্ট লাইক ইউ, আই লাইক ইউ গাইজ, বাট আমি আমার লিমিট, আমার বাউন্ডারি আমি খুব ভালো জানি যে কোন ব্যাপারে আমার কথা বলা দরকার, কোন ব্যাপারে দরকার নাই। ওইটা আপনার রেস্ট অ্যাসিওর থাকেন, বেশি কথা আমার কাছ থেকে আসবে না। তখন আপনি রাগ করবেন যে আপনি কোনো কথাই বলেন না, খারাপ লাগতে পারে, বাট বলে নিলাম আর কি। বাট কথা আমি বলবোই, যে আমাদের পলিসি না মাঝে মাঝে চেষ্টা হবে, বাট প্রত্যেকটা ব্যাপারে কালকে আজকে ঘুম হয় নাই, আজকে ঘুমাইতে পারবো কি না, এগুলো নিয়ে কোনো আলাপ হবে না আমার সাথে। এগুলো রেস্ট অ্যাসিওর থাকেন। সিলেকশন কমিটির কাজ সিলেক্টরেই সবচেয়ে ভালো এক্সপ্লেন করতে পারে, অ্যান্ড বেস্ট হলো চেয়ারম্যান, তার পাশে দুজন বসে থাকে। এক যুগ পর নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট। সবার আশা দেশের ক্রিকেট কাঠামোকে নতুন করে গড়া হবে এবার। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.